গয়নার জন্য আজ দিনুদাদাকে সবাই চোর বললো, সেই গয়না পরে কিভাবে সাজছে দেখো। ঠিকই তো, যাও ওই গয়নাগুলো নিয়ে দাও, তাহলেই সবাই তোমার কষ্টটা বুঝবে। আমি ওকে শাস্তি দেবো। দাঁড়ান দাঁড়ান ঠাকুরমশাই, শাস্তি যদি কাউকে দিতে হয় সেটা আমি দেব, কিন্তু কাকে দেব সেটাই ভাববার ব্যাপার। এই মুকুটটা ভাঙার পর একটা জিনিস আমার নজরে এলো, সোনার মুকুট, কিন্তু তার মধ্যে সাদা সাদা ভাব কেন? কই দেখি দেখি, দেখি এ তো শুধু সাদা রং নয়, এ তো দেখছি রূপো। মানে সোনার মুকুটে রূপো কিভাবে আসবে? আমি তো সেটাই ভাবছি ছোট বউ, ভেতরে রূপোর গয়না অথচ উপরে সোনার চকমকি, তার মানে রূপোর গয়নার উপরে সোনার জল চাপানো হয়েছে। ঠিক বলেছেন কর্তামশাই, আমাদের নকল গয়না দেওয়া হয়েছে, আমাদের ঠকে গেছি আমরা। মানে কে ঠকাবে আমাদের? এই গয়নাই তো দিনুর ঘর থেকে পাওয়া গেছে, আর গোকুল সাকরা তো নিজে এসে বলেছেন আমাদের এর কোনো জোর নেই। গোকুল সাকরাই এই সমস্ত কাজ করেছে, এই সব কাজ গোকুল সাকরার কর্তামশাই। একদম ঠিক কথা, তখন তো কত বড় বড় কথা বলেছিল, এরাম নকশা নাকি কোথাও পাওয়া যাবে না। কি ভেবেছিল আমাদের ঠকিয়ে সে পার পেয়ে যাবে? সেটা সম্ভব হলো একমাত্র লোকনাথের জন্য। এই মুকুটটা যদি না ভাঙতো তাহলে আমরা যে জালিয়াতির শিকার হচ্ছি সেটা আমরা কেউ বুঝতেই পারতাম। আমার ভাইটাকে ছেড়ে দাও, আমার ভাইটাকে ছেড়ে দাও। তোমরা চুপ করে দাঁড়িয়ে আছো কেন? কিছু বলো না। আমি আপনাদের পায়ে পড়ি, আমার ভাই চুরি করতে পারে, আমার ভাই চুরি করতে পারে না, আমার ভাইটাকে ছেড়ে। ও মাধব কাকা, ও মাধব কাকা, তুমি কিছু বলছো না কেন? তুমি তো আমার ভাইটাকে চেনো, বলো। ও চুরি করতে পারেনি, আমি জানি আমার ভাই চুরি করতে পারে। ও যদি চুরি নাই করে তবে ওর ঘরে গয়না এলো কোথা থেকে? বেশ হয়েছে, আর আমার পিছনে লাগবে না দিনু। এইবার দেখ সাপের লেজে পা দিলে তার ছোবল কেমন খেতে হয়। যারা তোকে বিশ্বাস করত আজ তারাই তোকে চোর বলে ভাববে। থাকে সব কথা এখন। নায়েব মশাই, আপনি গোকুল চাকরাকে খবর দিন, আমি জানতে চাই উনি আমাদের সঙ্গে এমনটা কেন করলেন। বড় ঠিক কথাই বলেছে, যান ওকে ধরে নিয়ে আসুন। আমিও জানতে চাই এরকম বিশ্বাস ভঙ্গ হওয়ার কারণটা কি। যাকে কর্তামশাই, আমি বেটাকে পাকড়াও করে আনছি। তবে আর কি, আসল নকল যখন ধরায় পড়ে গেছে, দিনু দাদাকে ছেড়ে দাও। না লোকনাথ, গয়না আসল হোক আর নকল, চুরি তো সে করেই ছিল। সে হয়তো আসল নকল ভেবে কাজটা করেনি, কিন্তু অন্যায় সে করেছে বাবা, চুরি করেছে। তাই তোমার দিনু দাদাকে শাস্তি তো পেতেই হবে। আমি বলছি তুমি কিন্তু আবার ভুল করছো লোকনাথ। আমি আপনার পায়ে পড়ছি, আমার ভাই চুরি করতে পারে না, আমার ভাই চুরি করতে পারে না। আপনাদের বড্ড বড় ভুল হচ্ছে, আমার ভাইটাকে ছেড়ে দিন। সরে যাও। আমার ভাই ব্যাপার কি? কি হচ্ছে এসব? আগে আচার্য মশাই, আমাদের দিনু জমিদার বাড়ি ঠাকুরের গয়না চুরি করেছে। আর তাই জমিদার বাবুর নির্দেশে ওকে গ্রামের বাইরে তাড়িয়ে দেওয়া হচ্ছে। এই জন্য তুই ঠাকুরের নাম নিতিস? তুমিও আমাকে ভুল বুঝলে ঠাকুর। ঠাকুর, আমি যে ঈশ্বরের নাম নিয়ে ঘুরে বেড়াই সারাক্ষণ, আমি সেই ঈশ্বরের দিব্যি বলছি ঠাকুর।
আমি এ পাপ কাজ করিনি গো, করিনি। চুপ কর বেয়াদব, কোন মুখে তার নাম নিস? হ্যাঁ, সামান্য ভয়টাও কি নেই তোর? আচ্ছা মশাই, আপনি যে কি মনে ভয় থাকলে কি দিনু এরকম একটা পাপ কাজ করতে পারতো? ওরে দিনু, আমি যে কোনোদিন কল্পনাও করতে পারিনি তুই চুরি করতে পারিস। আমার বিশ্বাসের মানটাও রাখলি না। তুমিও অন্ধের মতো বিচার করলে ঠাকুর। ঠাকুর, তোমাকে আমি ঈশ্বরের স্থানে বসিয়েছি, তুমিও সত্যিটা দেখতে পেলে না গো। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত এই কি দেখলাম, স্বয়ং বালগোপাল ওর চোখের মধ্যে। তবে ও কি করে চোর হয়? পাপ যার ভেতরে আশ্রয় নিয়েছে তার চোখে ঈশ্বর কিভাবে স্থান পাবে? না না, তবে নির্ঘাত কোথাও ভুল হচ্ছে। এবার আদেশ করুন আচার্য মশাই, ওকে নিয়ে যাই। যা দিনু, তোর ভবিতব্য তোকে গায়ের বাইরে টেনে নিয়ে যাচ্ছে। একটা কথা মাথায় রাখিস, তোর গোপাল তোর সঙ্গেই আছেন। তিনি তোকে চিরদিন আগলে রাখবেন। ধর্মস্ততো জয়তো। এটা কেমন হলো? হঠাৎ আচার্য ঠাকুরের গলায় উল্টো সুর কেন? তবে কি আমাদের উনি বিশ্বাস করলেন না? ও বাবা পাইক, আর তুমি এখন দাঁড়িয়ে রইলে কেন বাবা? বিদে করো আপনারটাকে একবার গাঁয়ের বাইরে ছুঁড়ে ফেলে দাও দেখি। তোমার শিব ঠাকুরে কি বিচার করলো? কি বিচার করলো তোমার শিব ঠাকুর? নির্দোষ একটা মানুষকে এইভাবে শাস্তি দিল। আপনার সাহস কি করে হয় আমাদের নকল গয়না বিক্রি করার? চিরকাল আমরা আপনার কাছ থেকে সোনা দানা কিনেছি, আর সেই আপনি কিনা আমাদের এভাবে ঠকাতে একটু পিছু পা হলেন না। শুধু আমাদের কেন, ওকে জিজ্ঞাসা করো দাদা, ভগবানের গয়না জেনেও সেই গয়না নকল করে বিক্রি করে কিভাবে? আর এত সাহস পায় কোথা থেকে যে রূপোর গয়না সোনার দামে বেচে দেয়? মনে ভয় নেই যে ভগবানের রসে পড়তে হবে? আমার বাড়ির গোপালের দিব্যি করে বলছি, আমি আপনাদের ঠকাইনি, আমি আসল গয়নাই আপনাদের বেচেছিলাম। তাহলে সেই গয়না নিজে থেকেই রূপো হয়ে গেছে, তাই বলতে চাইছেন তো? আমি এতটুকু মিথ্যে বলছিলাম। যদি বলি, ঈশ্বর আমাকে শাস্তি দেবেন।
ঈশ্বর আপনাকে শাস্তি দেবেন সে কথা ঠিক, কিন্তু তার আগে আমি নিজে আপনাকে শাস্তি দেব আমাদের বিশ্বাস ভঙ্গ করার জন্য। ক্ষমা করুন জমিদার মশাই, বিশ্বাস করুন আমি আসল গয়নাই আপনাদের বেঁচেছিলাম, কিন্তু কিন্তু যেটা আপনাদের হাতে এসেছে সেটা অন্য জোড়া। অন্য জোড়া? তা কি করে হয়? আপনি তো বলেছিলেন এই নকশা নাকি একখানাই আছে। হ্যাঁ, কত শহরগঞ্জ ঘুরে নাকি আপনি এই নকশা খুঁজে এনেছেন। বলি ধরা পড়ে গিয়ে এখন মিথ্যে কথা বলা হচ্ছে। পার পাবেন মনে করছেন আপনি? গোকুল, তুমি আমাদের সঙ্গে এরকম করতে পারলে? তোমার এক কথায় খাঁটি না নকল আমরা যাচাই করিনি, আর তুমি আমাদের সঙ্গে এরকম করলে। তোমাকে যে বড় বিশ্বাস করতাম গোকুল, তুমি আমাদের সঙ্গে এরকম বিশ্বাস ভঙ্গের কাজ কি করে করলে? গোকুলদা, তোমার তো নরকেও ঠাঁই হবে না গো। তুমি তো শুধু এনাদের না, তুমি স্বয়ং ভগবানকেও ঠকানোর চেষ্টা করেছো। গোকুলদা, এখনো সময় আছে, সত্যি করে বলো। আপনিও আমায় অবিশ্বাস করলেন ঠাকুর মশাই। ঠিকই তো বলেছেন উনি, আসল সত্যিটা কেন আপনি ওদের বলে দিচ্ছেন না? তাহলে তো আর ওনারা আপনাকে দোষী ঠাওরাতে পারেন না। আমি আপনাদের সত্যিটা বলছি জমিদার মশাই, উনি একই নকশা করার হার আর মুকুট বানিয়েছিলেন এক জোড়া। তার মধ্যে একটা হলো গিয়ে খাঁটি সোনার, যেটা উনি আপনাদের বেচেছিলেন, আর একটা রূপোর ওপর সোনার জল করা, যেটা আমাদের বাড়ির গোপালের জন্য উনি রেখেছিলেন। আর যেটা আপনারা পেয়েছেন সেটা আমাদের বাড়ির গোপালের জন্য বানানো নকল গহনা। দেখতে কিন্তু দুটোই এক। আশ্চর্য, উনি যদি তার নিজের বাড়ির গোপালের গয়না একই নকশার, সেটা নকল, সেটা যদি এনে থাকেন, তাহলে সেই গয়না দিনুর বাড়ি গেল কি করে? জানি না হুজুর, আপনাদের আসল গয়না কোথায় গেছে, কে চুরি করেছে, সত্যি আমি জানি না। আর আমার গয়না যে দিনুর বাড়িতে কি করে গেল, সত্যি আমি জানি না। তবে তবে ওই গয়না আমি দেড়া দামে মাধব ঠাকুরের বউকে বেচেছিলাম, এটা মনে আছে। বারবার করে বারণ করেছিলাম যে আমাদের বাড়ির গোপালের গহনা আপনি বাইরে কাউকে বিক্রি করবেন না। উনি টাকার লোভে বেচে দিয়েছেন, শোনেননি আমার কথা। কিন্তু এখন সেই গহনা দিনুর ঘরে কি করে গেল, সত্যি আমরা জানি না জমিদার মশাই, সত্যি জানি না। আমি জানি ওই গয়না দিনু দাদার ঘরে কিভাবে গেল। তুমি জানো? কি জানো লোকনাথ? দিনু দাদা যেদিন গায়ে ফেরে, ভোর রাত্রে সদরের রাস্তায় মাধব কাকাকে অন্য লোকেদের সঙ্গে মিষ্টির হাড়ি বদল করতে দেখে। হয়তো মাধব কাকা সে কথা কোনোভাবে শুনে থাকবে, তাই নিজেকে বাঁচাতে দিনু দাদার নামে দোষ চাপায়। দিনু দাদাকে ফাঁসাতে মাধব কাকাই লোক লাগিয়ে দিনু দাদার ঘরে গয়নাগুলো রেখে দিয়েছিল। না না না, কারের সঙ্গে কথা কইনি তুই, এইটুকুন বুঝবি না? যা বাবা, তুই এবার এখান থেকেই বিদায় হয়ে যা। ও বাবা ভাই, ওকে এখান থেকেই বিদায় করে দাও। বাবা দিনু, এই যে যাবি বাবা, আর যেন কোনোদিন ফিরে আসিস নি। হ্যাঁ, ফিরে আসবো মানে? ফিরে এলেই তো গর্দান যাবে। এখন একটু আফসোস হচ্ছে তো?
লোকনাথের কথায় নিচে কি ভুলটা করেছিলি টের পাচ্ছিস তো? তোর কেষ্ট ঠাকুর তো তোকে বাঁচালো না রে। লোকনাথের কথায় নেচে নিজের ভিটে মাটিটুকু আমি হারালি দিল। বাবা, এরকম ভুল আর দ্বিতীয়বার করিস নি। মগজ খাটিয়ে কাজ করিস। কেমন? যাও দূর হও এখন এখান থেকে। কিরে দাঁড়িয়ে রইলি কেন? ওর হাত দুটো খুলে বার করে দে ওকে। খোল 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 খোল। আহা, কত কষ্ট পেলো বেচারা। লোকনাথ, তোমার কথা যদি সত্যি প্রমাণিত হয় তাহলে ওই মাধব ঠাকুরের ভাগ্যে অনেক বড় শাস্তি অপেক্ষা করে আছে। ঈশ্বর, এ কি করলো মাধবদা? একটা নিরপরাধ ছেলেকে চোর বানিয়ে দিল। এ যে মহা পাপ হলো। ও নিশি, আমি তোকে আগেই বলেছিলাম যে দিনু ঠাকুরের গয়না চুরি করতে পারে না। রক্ষা কর বাবা, রক্ষা কর, না হলে যে আমরা পাপের ভাগীদার হয়ে উঠবো। পিসিমা, পাপ যদি কেউ করে সে সম্পূর্ণ আমি করেছি। কোনো কিছু যাচাই না করে সম্পূর্ণ প্রমাণের ভিত্তিতে একজনকে আমি দোষী সাব্যস্ত করেছি, শাস্তি দিয়েছি পিসিমা। রায়মশাই, শাস্তির কথা পরে ভাবা যাবে, আগে তো দিনুকে আটকান, না হলে যে ছেলেটা চিরকালের জন্য আমাদের হাতের বাইরে চলে যাবে। রায়মশাই, নাকি ক্ষমা চাওয়ার সুযোগটুকু পর্যন্ত পাবো না? দয়া করে আটকান, দয়া করে আটকান ওদের। কিন্তু এতক্ষণ তো আমার লোকেরা তাকে গায়ের বাইরে বার করে দিয়েছে। আদৌ কি তাকে খুঁজে পাওয়া যাবে? যাবে, আমি গিয়ে আটকাবো, তাকে ফিরিয়ে আনবো। লোকনাথ, লোকনাথ তুই পারবি ফিরিয়ে আনতে? পার তোকে হবেই ঠাকুর মশাই। যাও লোকনাথ, তোমার দিনু দাদাকে ফিরিয়ে আনো। তোমার দিনু দাদা ফিরে যদি না আসে আমি কার কাছে ক্ষমা চাইবো? আমি যদি তার কাছে ক্ষমা চাইতে না পারি, স্বয়ং গোপাল ঠাকুরও যে আমাকে ক্ষমা করবে না। যাও যাও বাবা, তাড়াতাড়ি যাও, তুমি যাও। তোমাদের জন্যই তো ফিরে এসেছিলাম গো, না হলে এই ঘর সংসার এখানে কে বাধা পড়ে থাকতে চায় বলো? আজ তোমরাই আবার আমায় দূরে সরিয়ে দিলে। তবে ঠাকুর, যার টানে আমি আবার এখানে ফিরে এসেছিলাম, যাবার বেলায় শেষবারের মতো যদি তাকে একবার দেখতে পেতুম, কিন্তু ভাগ্যে না থাকলে কি আর করা। আমি তাকে আমার মনের চোখ দিয়ে দেখে নেবো গো ঠাকুর। মনের চোখ? এ কি? এ সেই আলকাচি বাঁশির আওয়াজ না? তার মানে লোকনাথ, লোকনাথ এসেছে। লোকনাথ, লোকনাথ, লোকনাথ। এ তো আচ্ছা মুশকিল হলো দেখছি। এ দুটো আবার কি করতে চালাতে এলে? যেও না গো দিনু দাদা। যেও না মানে? না না, কি মস্করা হচ্ছে নাকি রে? হ্যাঁ, জমিদারি আদেশ বলে কথা, যেতে তো ওকে হবেই। যা দিনু। এই আর আদিক্ষেতা করিস না লোকনাথ। একটা চোরকে নিয়ে আদিক্ষেতা করা মোটেই ভালো লাগাচ্ছে না। আসল চোর ধরা পড়েছে গো। কি বলছো লোকনাথ? মানে? না না, মানেটা কি? হ্যাঁ, এর মধ্যে আসল নকল আসছে কোত্থেকে?
হ্যাঁ অকাল পক্ষ ছোড়া। গোকুল শেখরা জমিদার মশাইকে সব বলে দিয়েছে। জমিদার মশাই তোমাকে ডেকেছে। এই মেরেছে, হঠাৎ করে এসব হলো কি করে? প্রাসাদ দান উল্টে গেল কেমন করে? গোকুল যদি সব কথা বলে দেয় তবে তো আমি শেষ। না, এই বেলা মানে কেটে পড়ি।